ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা ক্লাস 4th শ্রেণীর আমার গণিত অঙ্ক বইয়ের অর্থাৎ অঙ্কের পাঠ্য বইয়ের 223 পেজের অঙ্কগুলো নিয়ে সমাধান দেখব। তা চলো, প্রথম আমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টি হলো গল্প লিখি ও কষে দেখি। একের দাগের কোশ্চেনটি তোমাদের রয়েছে, প্রথমে পুতুলের সংখ্যা ও তার দাম। অর্থাৎ একটি ঘরে তোমাদের পুতুল সংখ্যাগুলো দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ঘরে দাম দেওয়া রয়েছে। প্রথম ঘরে দেওয়া হয়েছে যে একটি পুতুলের সংখ্যা যার দাম দেওয়া রয়েছে 25 টাকা, তাহলে 4টি পুতুল সংখ্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে দাম কত হবে সেটি তোমাদের বার করতে বলেছে। এবং তোমাদের প্যাকেটের মধ্যে একটি জিনিস দিয়ে দিয়েছে যেটি হচ্ছে প্রতিটি পুতুলের দাম সমান। চলো, প্রথমে আমাদের বলেছে যে গল্প লিখি, তাহলে প্রথমে গল্প কিভাবে বানাতে হয় তোমরা দেখে নাও। গল্প বানিয়েছি। প্রথমে তোমরা গল্পটা লিখবে, রোহনের বাবা রোহনের জন্য একটি পুতুল 25 টাকা দিয়ে কিনেছেন। রোহনের ভাই সেটা দেখে ওই একই রকম 4টি পুতুলের বায়না করলো। রোহনের বাবা 4টি পুতুল কিনতে কত টাকা খরচ হলো তা হিসাব করি। তাহলে এবার তোমরা দেখে নাও সমাধান। প্রথমে বলি, যেখানে সমাধান লেখার আগে তোমাদের একটি বিষয় লিখতে হবে, এদের মধ্যে সম্পর্কটা কি। অর্থাৎ পুতুলের সংখ্যা বাড়লে তাহলে মোট দাম বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি পুতুলের সংখ্যা বাড়ে তাহলে এখানে দামের পরিমাণও বাড়বে, আবার যদি পুতুলের সংখ্যা কমতো তাহলে দামের পরিমাণ কমতো। তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। তাই লিখতে হবে পুতুলের সংখ্যা বাড়লে মোট দামও বৃদ্ধি পাবে। এবার তোমরা দেখে নাও তার সমাধান। একটি পুতুল কিনতে খরচ 25 টাকা, তাহলে 4টি পুতুল কিনতে খরচ সমান সমান 25 গুণ 4 টাকা সমান সমান কত টাকা হবে না 25-এর সাথে 4 গুণ করলে হবে 100 টাকা। অতএব উত্তর লিখব, রোহনের বাবা 4টি পুতুল কিনতে 100 টাকা খরচ হলো। এবার তোমরা দেখে নাও 2 নম্বর কোশ্চেনটি। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে রং পেন্সিলের বাক্স, আর অপর ঘরে বলা হয়েছে রং পেন্সিলের সংখ্যা। একটি রং পেন্সিলের বাক্স 12টি রং থাকলে 6টি রং পেন্সিলের বাক্সে মোট কতগুলি রং থাকবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা গল্প বানাই। গল্পটি দেখো, একটি বসে আঁকা প্রতিযোগিতায় ঠিক করা হলো প্রত্যেক প্রতিযোগীকে একটি করে রং পেন্সিলের বাক্স দেওয়া হবে, যার মধ্যে 12টি রং পেন্সিল থাকে। প্রতিযোগিতায় মোট 6 জন প্রতিযোগিতা থাকলে মোট কতগুলি রং পেন্সিল থাকবে তা হিসাব করে দেখি। তোমরা এর উত্তরটি দেখে নাও। প্রথমে তোমরা লিখবে, রং পেন্সিলের বাক্সের সংখ্যা বাড়লে মোট রং পেন্সিলের সংখ্যা বাড়বে, সুতরাং রং পেন্সিলের বাক্সের সংখ্যার সঙ্গে রং পেন্সিলের সম্পর্ক সরল সম্পর্ক। তাই লিখতে পারি যে একটি রং পেন্সিলের বাক্সে রং পেন্সিলের সংখ্যা 12টি, ওই রকম 6টি রং পেন্সিলের বাক্সে রং পেন্সিলের সংখ্যা সমান সমান 12 গুণ 6 হবে, 6 12 72টি। তাহলে উত্তর লিখব, প্রতিযোগিতায় মোট 6 জন প্রতিযোগী থাকলে মোট 72টি রং পেন্সিল থাকবে। এবার তোমরা দেখে নাও 3 নম্বর কোশ্চেনটি। তোমাদের পাঠ্য বইয়ে 223 পেজের অঙ্কগুলো তোমরা ভালোভাবে দেখো, তার সমাধান আমি করে দিয়েছি। তোমরা সমাধানগুলো ভালোভাবে খাতায় লিখে নাও। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ঝুড়ির সংখ্যা ও আপেলের সংখ্যা। ঝুড়ির সংখ্যার ঘরে দেওয়া হয়েছে 5টি, অর্থাৎ 5টি ঝুড়ির সংখ্যাতে মোট আপেল আছে কটি 25টি। তাহলে ওরকম একটি ঝুড়িতে তাহলে কতগুলো আপেল রাখা রয়েছে। বলা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি ঝুড়িতে আপেলের সংখ্যা কিন্তু সমান। তাহলে প্রথমে আমাদের গল্প বানাই। তাই গল্পতে কি লিখেছি দেখে নাও। প্রথমে গল্প লিখেছি যে রমেশবাবু 25টি আপেল 5টি ঝুড়িতে সমান ভাগে সাজিয়ে রাখলেন। সেক্ষেত্রে প্রত্যেকটি ঝুড়িতে কতগুলি আপেল থাকবে তা হিসাব করি। তোমরা এর সমাধানটি দেখো। প্রথমে আমরা বলবো ঝুড়ির সংখ্যা বাড়লে আপেলের সংখ্যা বাড়বে। আবার এইভাবে বলা যেতে পারে ঝুড়ির সংখ্যা কমলে আপেলের সংখ্যা কমবে, সুতরাং ঝুড়ির সংখ্যার সঙ্গে আপেলের সংখ্যা সম্পর্কটি হচ্ছে সরল সম্পর্ক। তাই লিখলাম ঝুড়ির সংখ্যা কমলে আপেলের সংখ্যা কমবে। তাই 5টি ঝুড়িতে আপেল রাখা হলো 25টি, তাহলে একটি ঝুড়িতে আপেল থাকবে 25/5 সমান সমান 5টি। তাহলে অতএব দিয়ে উত্তর লিখব, প্রত্যেকটি ঝুড়িতে 5টি আপেল থাকবে। এবার তোমরা দেখে নাও 4 নম্বর কোশ্চেনটি।
4 নম্বর কোশ্চেনে বলা হয়েছিল খাবার জলের বোতল, আর অপর দিকে দেওয়া ছিল জলের পরিমাণ ব্যাকেটে লিটার। 5টি খাবার জলের বোতলে মোট জলের পরিমাণ হচ্ছে 10 লিটার। ওরকম একটি খাবার জলের বোতলে কত লিটার জল রয়েছে তা হিসাব করি। তাহলে প্রথমে গল্প কি লিখবে? প্রথমে গল্পে লিখবে যে রিমা দীঘা বেড়াতে যাওয়ার সময় 10 লিটার খাবার জলের জন্য 5টি খাবার জলের বোতল কিনল। প্রতিটি বোতলে সমপরিমাণ জল থাকলে প্রত্যেকটি বোতলে কতটা জল ধরে তা হিসাব করে দেখি। তোমরা তার সমাধান দেখো। প্রথমেই লেখা হয়েছে যে জলের বোতলের সংখ্যা কমলে জল ধারণের পরিমাণও কি হবে? কমবে। সুতরাং 5টি বোতলে জল ধরে 10 লিটার। ওরকম একটি বোতলে জল ধরে 10/5 লিটার সমান সমান 2 লিটার। অতএব দিয়ে উত্তর লিখবে প্রতিটি বোতলে সমপরিমাণ জল থাকলে প্রত্যেকটি বোতলে 2 লিটার জল ধরে। এবার তোমরা দেখে নাও 5 নম্বর কোশ্চেনটি। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আমার জামার সংখ্যা আর হচ্ছে বোতামের সংখ্যা। প্রথমেই জামার ঘরে দেওয়া ছিল একটি এবং বোতামের ঘরের সংখ্যা দেওয়া ছিল না। তোমাদের নিজের মতন সংখ্যা বসাতে, আমি তোমাদের নিজের মতন একটি সংখ্যা বসালাম 6। ঠিক তেমনি অর্থাৎ আমার জামার সংখ্যা অর্থাৎ একটি জামাইতে 6টি সংখ্যা বোতাম থাকলে ওরকম 6টি জামাইতে কতগুলো বোতাম থাকবে তা হিসাব করি। আচ্ছা, এক্ষেত্রে এখানে 1 হবে না, এখানে 6টি হবে। অর্থাৎ 6টি জামাইতে কতগুলো বোতাম আছে তা হিসাব করে দেখি। তা চলো প্রথমে লিখব আমার একটি জামাতে 6টি বোতাম থাকলে এরকম 6টি জামার মোট বোতাম সংখ্যা কত হবে হিসাব করি। তা তোমরা সমাধান দেখো, গল্পটা বানিয়ে দিলাম, এবার সমাধান দেখো। জামার সংখ্যা বাড়লে বোতামের সংখ্যা বাড়বে, তাই একটি জামার বোতামের সংখ্যা 6টি হলে 6টি জামায় মোট বোতামের সংখ্যা 6 গুণ 6টি সমান সমান 36টি। অতএব 6টি জামায় মোট বোতামের সংখ্যা 36টি। আজ তোমাদের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই।